আসসালামু আলাইকুম। প্রত্যেকে নিশ্চয় অনেক বেশি ভালো আছেন। একটি কথা হচ্ছে, দেখেন, আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি সুখ এবং দুঃখের সংমিশ্রণ আছে। দুঃখ নেই এমন কে বলতে পারবে না, আবার একদম সুখের ছোঁয়া পান নাই আপনি এমনও বলতে পারবেন না। আপনি হয়তো এমন একটা সময় পেয়েছেন যেখানে আপনি নিজেকে অনেক বেশি খুশি, অনেক বেশি নিজেকে নিয়ে অনেক বেশি গর্ববোধ করেছেন যে এই সময়টুকু আমার যদি চিরজীবন থাকতো বা যদি একটু লং লাস্টিং হতো তাহলে কতই না ভালো হতো। এই সময়টুকু যাতে শেষ না হয় এমনটাও হতো। আসলে আমাদের জীবনটাকে আমরা এমনভাবে বিবেচনা করি, এটা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে, অনেক সময় নিয়ন্ত্রণে থাকে না। কেমনটা হচ্ছে, একসময় আমাদের নিয়ন্ত্রণ থাকে বলতে, আপনি যদি একটু ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস থেকে যদি আপনি একটু মানিয়ে নিতে পারেন, তাহলে হয়তো জীবনটা অনেক বেশি সুন্দর হতে পারে। একটু মানিয়ে নেওয়ার প্রবণতা যার বেশি, একটু কম শোনার প্রবণতা যার বেশি, হয়তো তার জীবনটা একটু অন্যরকম ভাবে সুন্দর। তাই বলে অন্যায়টুকুও না। এটা হচ্ছে, দেখেন, এখন দেখেন আমার হাতে এখানে তিনটা 500 টাকার নোট আছে। আমার হাতে ছিল, আমার পকেটে ছিল। এখন কোনো কারণে যদি এই তিনটা নোট থেকে যদি একটা নোট যদি হারায় যায় বা কোনো কারণে পড়ে গেল বা যে কোথাও পড়ে গেল বা সেটা আমি জানি না, কিন্তু দেখেন একটা হারানোর পর, কিন্তু কোনো কারণে একটা হারিয়ে যাওয়ার পর বা একটা যদি আমি কোথায় রাখছি এটা যদি না জানি বা যদি মনে না পড়ে, আচ্ছা ভাই, এমন কি কেউ পাগল আছে বা আমিও কি এমন পাগল যে আর দুইটা এমনিতে ফেলে দিব? আমার একটা হারাই গেছে বা একটা পড়ে গেছে কোথাও, আর দুইটা কি আমি কি এমনি ফেলে দেবো? যাক, একটা চলে গেছে, এটা চলে যাক। না ভাই, আমরা কখনো এটা করব না। কারণ একটা চলে গেছে গেছে, আমার আরও দুইটার কিন্তু মূল্য আছে। ঠিক একই রকম আমাদের জীবনের প্রত্যেকটা সময় খারাপ এবং ভালো সময় আসে আমাদের জীবনে। আমাদের যখন একটা খারাপ মোমেন্ট আসে, তখন কিন্তু আমরা কখনো এই যে ওই খারাপ মোমেন্টকে খারাপ মোমেন্টকে প্ররোচিত করে কখনো ভালো সময়কে নষ্ট করব না। ওই খারাপ সময়টুকু আমরা খারাপ জায়গায় রাখবো এবং ভালো যে সময়টুকু ভালো কাজে ব্যবহার করব। একটা সময় খারাপ গেছে, কি হয়েছে, দিনে 24 ঘন্টা আছে, একটা দিনের মধ্যে 24 ঘন্টা, এক সপ্তাহের মধ্যে 7 দিন, এক মাসের মধ্যে 30 দিন। আমার 2-1 ঘন্টা, 2-1 দিন অথবা 2-1 দিন অথবা 2-1 ঘন্টা, যে 2-1 সেকেন্ড যে লস যেতে পারে, খারাপ সময় যেতে পারে। তাই বলে আমার অন্যান্য সময়গুলো আরো গুরুত্বপূর্ণ। যে সময়টুকু আমার খারাপ গিয়েছে ওই সময়টুকু বাদে যে সময়টুকু আছে ওই সময়টুকু কিন্তু আমরা কাজে লাগি, কিন্তু যে আমরা এই খারাপ সময়টুকু মূল্যবান সময় পরিণত করতে পারি। দেখেন, আমি যদি আমার সচরাচর একদম নিজের ব্যক্তিগত একটা কথা বলি, আমার এই যে পাঞ্জাবের মধ্যে 3টা বোতাম, মাঝখানের বোতামটুকু যে পড়ে গিয়েছে, তাহলে হয়তো আমি কোথাও পাই নাই, তাই বলে কি আমি কি এটাকে একদমই গায়ে দিতে পারবো না? এই পাঞ্জাবিটাকে আমি একদমই ফেলে দিব এমনটাই না, তাহলে এটা হয়তো অনেক সময় অপচয় হয়। তাই এটাকে আমরা অন্যভাবে এটাকে এখানে একটা বোতাম লাগিয়ে পড়তে পারি বা এটা ছাড়া পরা যায়। কিন্তু ঠিক একই রকম ভাবে আমাদের হাতে যে সময়টুকু আছে, আমাদের ওই সময়টুকু আমাদের কাজে লাগাতে হবে, গুরুত্ব দিয়ে কাজে লাগাইতে হবে। তাহলে দেখবেন আমাদের প্রত্যেকের জীবন অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি যে কামিয়াব হবে দুনিয়া এবং আখিরাতের জন্য। তো আমরা যাতে কেউ এমনটা না করি যে আপনার হাতে যে টাকাটা পড়ে যাওয়ার কারণে অন্য টাকাগুলো আমরা ফেলে দিই না, একটা খারাপ সময়ের জন্য, যাতে আমরা অনেক সময় অন্যের সাথে যে খারাপ সময় নষ্ট করব না। আরটা হচ্ছে, একজনের সাথে রাগারাগি করে আরেকজন ভালো মানুষের সাথে কখনো খারাপ আচরণ করব না। তাহলে ওই যে সব খারাপ মোমেন্টটা, খারাপ মুহূর্তটা একজন মানুষের উপর গিয়ে পড়ে, তাহলে সেখান থেকে কিন্তু তার সব কিছু এমনভাবে ধ্বংস হয়ে যায় যে তার সাথে আপনার সাথে আর কারো সম্পর্ক নাও হতে পারে। হ্যাঁ, প্রত্যেকের জীবনে খারাপ সময় আসবে, প্রত্যেকের জীবনে খারাপ সময় আসে। ফ্যামিলিতে অনেক সময় ভালো যায় না, স্কুল কলেজের ফ্রেন্ডের সাথে ভালো যায় না, হয়তো ব্যবসাতে ভালো যায় না, চাকরি ক্ষেত্রে বসের সাথে ভালো যায় না। তো আমরা এমনভাবে প্রভাব করব না যাতে আমাদের অন্যান্য সময়গুলো যে আমরা অনায়াসে যে খারাপ সময় নষ্ট করে ফেলি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।